2024 সালের এই পরিস্থিতি দেখে 2017 সাল উকি দিচ্ছে সীমান্ত জেলা কক্সবাজারের বাসিন্দাদের মনে। গত 3 দিনে 1000-এর বেশি রোহিঙ্গা আবার নতুন করে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। সরকারি হিসেব বলছে গত 1 মাসে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অন্তত 10,000 রোহিঙ্গা। তবে স্থানীয়দের তথ্য মতে 5ই আগস্ট সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 20,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যা দেশের জন্য অশনি সংকেত। আমাদের দেশের এমনিতে পরিস্থিতি খারাপ, এই সুযোগে যদি ওরা সদ্ব্যবহার করে আমাদের জন্য আরো ক্ষতিকারক হবে। ওখানে হামলা হচ্ছে, ড্রোন হামলা চলতেছে। তারা এখন যে অবস্থা সৃষ্টি করতেছে, বিভিন্ন অপহরণ বলেন, খুন খারাপি বলেন, সন্ত্রাস বলেন, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। তো তার মধ্যে যদি আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে জান্তা সরকার ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এরই জেরে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েই চলেছে। জানা গেছে সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় আছে আরও প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা। এখন মগবাগি এমএলএ ওদের রোহিঙ্গার মারের রোহিঙ্গার ফারাত তইলে মিলিটারি এমএলএ ওদের রোহিঙ্গার ফারাত মারের রোহিঙ্গা জেরে আছে, মুসলমান জেরে আছে ফের ফরের একজন মারা গিয়ে 2 জন গাইলিয়ে ইনলেরা আয়া তারা যদি বেরে একে যাব দিয়ে একে নলয় এগুলো হারাই গেছে। এর আগে 2017 সালে নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 8 লাখ রোহিঙ্গা। বর্তমানে নতুন পুরনো মিলিয়ে প্রায় 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে উখিয়া টেকনাফের 33টি আশ্রয় শিবির ও নোয়াখালীর সাগরদ্বীপ ভাসানচরে। সংখ্যায় 8 বছর আগে যেভাবে লাখে লাখে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, সে তুলনায় গত কয়েকদিনে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা খুব বেশি মনে না হলেও ফের রোহিঙ্গার অনুপ্রবেশ নিয়ে স্থানীয় জনগোষ্ঠীর উদ্বেগ বাড়ছে। আরাকানে যে সমস্যাগুলো হচ্ছে তার কারণে প্রচুর পরিমাণের রোহিঙ্গা আবারও কিন্তু এখানে চলে আসছে আমাদের বাংলাদেশের সীমান্ত দিয়ে। এখন এটা কিভাবে আসছে, কারা এগুলো দেখভাল করছেন, এটা একটা বড় প্রশ্ন। আমরা বারবারই বলে আসছি সামাজিকভাবে যে তাদেরকে আমরা এখনও নিতে পারিনি। আমরা টেকনাফ বা উখিয়া বা কক্সবাজারের মানুষ যে একটা চরম একটি অর্থনৈতিকভাবে বা আমাদের শ্রমবাজারে তারা একটা বিশাল আকারে ইম্প্যাক্ট ফেলছে, এটির আসলে কোনো সুরাহা হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানোর পরও কিছু রোহিঙ্গা দালালের হাত ধরে রাতের বেলায় ঢুকে পড়ছে। যারা বিজিবির হাতে ধরা পড়ছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢোকা রোহিঙ্গাদের অনেকেই ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের বাড়িতে ও ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় অবস্থান নিচ্ছে। বিজিবি আছে, ওনারা চেষ্টা করতেছে, কিন্তু আসলে আমাদের নাফ নদীর বর্ডারটা অনেক বড়, তো আসলে বিজিবি কোস্টগার্ড এখন যদি বলে তাহলে আমার এই মুহূর্তে এই জায়গায় বিজিবি দরকার লাগে অন্তত ধরেন 5,000, অনেক চেয়ে কম এরকম আর কি বলতেছে। আমাদের যে চাহিদা তার তুলনায় ধরেন অন্তত 30% কম আর কি আমার যেটা মনে হচ্ছে। ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করতেছে, অন্য এক জায়গায় গ্যাপ দিলে আরেক জায়গাতে গিয়ে ওঠে। আর লোকাল কিছু দালাল আর দুষ্ট লোক এখানে জড়িত হয়েছে, দিনের বেলায় এখানে রাতের বেলা করে, গভীর রাতে আর কি রোহিঙ্গাদেরকে ইয়ে করে। এদিকে কয়েকদিন আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয় কেউ কেউ বাংলাদেশকে আরও রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানালেও সীমাবদ্ধতার কারণে তা সম্ভব নয়। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দেই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাক। বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতায় সরকার পরিবর্তন ঘটল, সে সুযোগে দেশেরই দালাল চক্র রোহিঙ্গাদের অর্থের বিনিময়ে সীমান্ত পার করছে বলে খবর পাওয়া যাচ্ছে। নতুন করে আরও রোহিঙ্গার আগমনে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।